কি করবো আমি? কি করে আটকাবো তোমায়? আমি কি জোর করবো? কিন্তু কোন অধিকারে জোর করবো? আচ্ছা, মীরামা তো একটু বোঝাতে পারতো দোয়েলকে। অবশ্য মীরামা হয়তো বুঝেও বুঝতে চাইছেন না। আমি কাকে বলবো আমার কষ্টের কথা? বাবাকে বলবো সরাসরি, কিন্তু কি বলবো? বাবা কেন বিশ্বাস করবে আমার কথা? এতদিন ধরে আমি সবার আবেগের সঙ্গে, অনুভূতির সঙ্গে খেলা করেছি। এখন আমার আবেগ, আমার অনুভূতি সবের পরোয়া কেউ করবে কেন? তাহলে কি করবো আমি? তোমাকে কি পেয়েও হারাবো দোয়েল? কেমন আছো মা? আরে মেশমশাই, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। ওই আছি আর কি, এ বয়সে থাকা না থাকা। দেখো মা, মন যদি ভালো না থাকে শরীরও ভালো থাকবে না। সে কি, আপনার মন খারাপ কেন? হ্যাঁ, তোমার মাসিমার শরীরটা কাল থেকে আবার খারাপ হয়েছে। সে কি? হ্যাঁ, তাই তো ওষুধ আনতে বেরিয়েছি। ও, মাসিমার শরীর কি খুব খারাপ? মেশমশাই, পূজা কি করছে? হ্যাঁ, পূজা তো স্কুলে গেছে। আমি আসি মা। হ্যাঁ, আমাকে আবার ওষুধ কিনে বাড়ি ফিরতে হবে। ঠিক আছে, আপনি যান। আমি বিকেলবেলা আপনার বাড়িতে ফোন করে মাসিমার খোঁজ নেব। ফোন করে কি করে খোঁজ নেবে মা? বাড়ির ফোন তো ডেড। ও, তাহলে আপনি এবার একটা মোবাইল কিনুন না। ঠিকই বলেছো, আমার ছেলে ওই কথাই বলছিল। তাহলে কিনছেন না কেন? কি হবে বলো তো মা ফোন কিনে? আমরা দেখো পুরোনো দিনের লোক, ফোন টোন নিয়ে আমাদের লাভ নেই, মানে মোবাইল ফোন নিয়ে আর কি। দেখো সারাদিন তো বাড়িতেই থাকি, বড় একটা কোথাও বেরোই টেরোই না। ওই বাড়িটাই আমাদের সব। আমার বলো, তোমার মাসিমার বলো, ওই বাড়িটাই প্রাণ। চলি মা। হ্যাঁ, সাবধানে যাবেন। ও ভালো কথা, তোমাকে যে একটা বায়োডাটা মানে সিভি রেডি করতে বলেছিলাম, করেছো? হ্যাঁ, আমি ওকে তৈরি করতে দিয়েছি। হাতে পেলেই আমি আপনাকে দিয়ে দেব। বেশি দেরি করো না, কেননা হয়তো একটা ভালো চাকরির ব্যবস্থা আমি করতে পারবো। তাহলে তো খুব ভালো হয় মেশমশাই। ঠিক আছে, আমি আসি। চন্দ্রা, পিপি, এসো এসো। কি বলবে বলো? কি করছিলে তুমি? আমি না কিছুতেই বুঝতে পারছি না কি করব। আমি ভাবছিলাম চুলটাকে একটু লম্বা করি। কি বলো, খারাপ লাগবে বলো? লম্বা লম্বা চুল করবে এবার। খুব খুশি হয়েছো না? খুশি? কি জানি, খুশি হওয়াটাই তো স্বাভাবিক। তোমার এত দিনের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। স্বপ্ন দোয়েল এ বাড়ি থেকে চলে যাচ্ছে। এবারে তুমি এই বাড়িটাকে নিজের মনের মতো করে সাজাতে পারবে। আমি এই বাড়িটা নিজের মনের মতন করে সাজাতে পারবো তো?
পারতে তো তোমাকে হবে। তুমি এত ভালো মেয়ে, তুমি পারবে না তো কে পারবে? তুমি আমাকে ভালো বললে দিদি, তোমার সত্যি মনে হয় আমি ভালো? বলো না। নিশ্চয়ই ভালো। আর দেখো, এ বাড়ির সবকিছুই তো তোমার। এ বাড়িটা, এ বাড়ির প্রত্যেকটা জিনিস, রুদ্র, সবকিছুই চন্দ্রার। ভাগ্যের ফেরে তোমার সব নিজের জিনিস তোমার থেকে দূরে চলে গিয়েছিল। আবার ভগবান তোমার দু হাতে সবকিছু ফিরিয়ে দিয়েছেন। দু হাতে সব পাবো তো? নিশ্চয়ই পাবে। আমি আছি তো চন্দ্রা। পিপি, তুমি বলে দাও না আমি কি কি করব। তুমি বলো, আমি সব শুনবো। কিছু করবে না, একদম চুপচাপ থাকবে, কাউকে কিচ্ছু বুঝতে দেবে না। সবাই যেন মনে করে দোয়েল বাড়ির থেকে চলে যাওয়ায় তুমি খুব কষ্ট পেয়েছো। কষ্ট? কষ্ট? অভিনয়টা করে যেতে হবে। একটা কথা মাথায় রাখবে, সেপারেশনের পরেই ডিভোর্স, বুঝেছো? একটা কথা মাথায় রাখবে, সেপারেশনের পরেই ডিভোর্স, বুঝেছো? সত্যি মীরা আর দোয়েল না থাকলে আমার যে কি হতো। কি সুন্দর সব গোছগাছ করে রেখে দিয়েছে। বাবা, আসবো? আয়, পারমিশন নেবার কি আছে? না, আমি ভাবলাম তুমি হয়তো ব্যস্ত থাকবে তাই। না, ব্যস্ত আর কি। এই দেখ না, গোছগাছ সব মীরা আর দোয়েল কি সুন্দর করে রেখেছে। আমি শুধু আমার দরকারি যে একটা বইটাই লাস্ট মিনিটে গুছিয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ, তো প্যাকিং এর কি আছে বাবা? তুমি তো আর পার্মানেন্টলি যাচ্ছ না। আর তাছাড়া তোমার অফিস, কোম্পানি এসব ছেড়ে তো তুমি যেতে পারবে না। অফিস নিয়ে তো কোনো সমস্যা নেই রুদ্র। অফিসের সব দায়িত্ব তো আমি তোকে বুঝিয়ে দিয়ে গেছি। আমি জানি তুই খুব সুন্দরভাবে সেগুলো ম্যানেজ করতে পারবি। অফিসের প্রয়োজনীয়তা বাদ দাও বাবা, কিন্তু ছেলের যদি বাবাকে প্রয়োজন হয় তাহলে? তার জন্য চিন্তা কি? আমি তো দুর্গাপুর কলকাতা করতেই থাকবো। বাবা, দুর্গাপুর যাওয়াটা কি খুব প্রয়োজন? হ্যাঁ রে, খুব প্রয়োজন। কি জানিস রুদ্র, দূরত্ব অনেক সময় অনেক সমস্যার সমাধান করে দেয়, অনেক জটিলতাকে সরল করে দেয়। কিন্তু বাবা তুমি... দেখ, আমি জানি আমি কোনোদিনই তোর ইচ্ছে অনিচ্ছে, তোর ভালো লাগা খারাপ লাগা, এমনকি তোর অনুভূতিগুলোকেও ঠিক মতো মূল্য দিইনি। তুই আমার একমাত্র সন্তান, তা সত্ত্বেও আমি... এসব তুমি কি বলছো বাবা? ঠিকই বলছি রে।
আমি জোর করে আমার ইচ্ছে অনিচ্ছেগুলোকে তোর উপর চাপিয়ে দিয়েছি, আর তাতে তুই শুধু কষ্টই পেয়েছিস। ছাড়ো না এসব কথা। ছাড়লে তো হবে না, এখন আমার প্রায়শ্চিত্ত করার সময়। আমি তোদের সবাইকে সুখী দেখতে চাই রুদ্র। এই পরিবারের প্রত্যেককে তাদের প্রাপ্য সুখটুকু আমি ফিরিয়ে দিতে চাই রে। লাল ফাইলটা কোথায় রাখবো? তোমাকে কি করে বলি বাবা, কি করে বোঝাই যে আমার সুখ এখন কোথায়? বললে যে তোমরা বুঝতেই পারবে না, আর বুঝলেও বিশ্বাস করবে না। তোমার বিপদ তোমার নিজের লোকেদের হাতেই লেখা রয়েছে। আমার হাত থেকে হয়তো বারবার বেঁচে যাচ্ছ, কিন্তু নিজের লোকের হাত থেকে বাঁচতে পারবে তো? গজেন আসলে কি বলতে চাইছিল? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কি চলছে গজেনের মনে? কি ভাবছে ও কি আমার বিরুদ্ধে কোনো প্ল্যান করছে? কি প্ল্যান হতে পারে? আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আপনি একটু সাবধানে থাকবেন। এত ভয় পাচ্ছি কেন আমি? এত দুশ্চিন্তারই বা কি আছে? যখন যা আবার হবে তখন দেখে নেব। গজেনের মতো লোকের তো ওই কাজ, লোকজনকে ভুল ভাল কথা বলে তাদেরকে ভয় পাইয়ে নিজের বশে রাখা। আচ্ছা, কিন্তু তাহলে আমার এই টেনশনটা হচ্ছে কেন? সত্যি কি কোনো বিপদ হতে চলেছে? জানেন তো, আপনার জন্য আমার খুব দুশ্চিন্তা হয়। জীবনটাকে সহজ করে দেখুন। কে কি বললো সেসব কথা একদম কানে নেবেন না, শুধু কাজ করে যান, বাকিটা সময়ের উপরে ছেড়ে দিন। আচ্ছা, আমি কি আমার সমস্ত টেনশনের কথা জুমিকে বলবো? এই তো মাত্র কদিন ওর সঙ্গে আলাপ হয়েছে, কিন্তু কি আশ্চর্য, এই কদিনে জুই কত কাছের মানুষ বলে মনে হয় আমার। ওকে বড় আপন ভাবতে ইচ্ছে করে আজকাল। কেন? এর আগে তো আমি আর কোনো দিন অন্য কারোর প্রতি এরকম ফিল করিনি। আপনাকে এভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে কেমন যেন অসহায় নিঃসঙ্গ মনে হচ্ছিল। স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন, আমরা মাকড়সার জাল, সবসময় সম্পর্কের জাল বলি। আজ থেকে আপনি আর কখনো নিজেকে আলাদা ভাববেন না। মানে কেন, আমরা কি বন্ধু হতে পারি না? কি সব আজে বাজে ভাবছি। কিন্তু এই অনুভূতির নামটাই বা কি, আর মানেটাই বা কি? কার সঙ্গে শেয়ার করি এই কথাগুলো? অপুকে না না, তো কি ভাববে এবার অপুটা? কিন্তু কার সঙ্গে বা শেয়ার করি অপু ছাড়া? ওই তো একমাত্র বোঝে আমায়। কালকে অফিসে গিয়ে এক সময় ফাঁক তালে ওকে ফোন করে সব বলি, দেখি কি বলে ও। ah
দেখছো ওরকম ভাবে তাকিয়ে? আমি কষ্টে আছি না আনন্দে আছি, সুখে আছি না দুঃখে আছি? অবশ্য তুমি দেখবে কি করে? আমার দিকে তাকানো সময় কোথায় তোমার কাছে? দোয়েল, কিরে দোয়েল, কি হয়েছে তোর? কিছু হয়নি তো? কিছু হয়নি মানে? কিছু হয়নি মানেটা কি? তোর চোখ মুখের এই অবস্থা? সত্যি বলছি মীরামা, আমার কিচ্ছু হয়নি। তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তোর মন খুব খারাপ। খারাপ হবে না? তোমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। কি করে থাকবো মীরামা তোমাকে ছাড়া? শুধু আমাকে ছেড়ে? আমি সব বুঝি রে, সব বুঝি। এটা কি এনেছো? নে, এটা তুলে রাখ, দুর্গাপুরে গিয়ে খাস। কি বাজা! তুমি আমাকে খুব ভালোবাসো তাই না মীরামা? ওই দেখো মেয়ে, এর কাণ্ড দেখো। বোকা মেয়ে, এতদিন তো তুই লাফাচ্ছিলি দুর্গাপুর যাবি বলে। ওঠ, শোন, ওখানে গিয়ে না খুব সাবধানে থাকবি কিন্তু, হ্যাঁ? খুব সাবধানে থাকবি, আর রোজ ফোন করবি, ভুলবি না। ভুলবি না বাবা, হ্যাঁ? কি করে থাকবো মীরামা? কি করে থাকবো তোমাকে ছাড়া? আমি জানি না, কিচ্ছু জানি না। আমিও জানি না, কিচ্ছু জানি না।